সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা সরকারি আরও অনেক নথিপত্রের ভুল সংশোধনের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা বা অ্যাফিডেভিট সম্পাদন করতে হয়। আমার অনেক ভিডিওতেই যাদের সার্টিফিকেট বা মার্কশিটে নামের বা তথ্যের গরমিল রয়েছে বা ভুল রয়েছে, তারা অনেকেই তাদের সার্টিফিকেট বা মার্কশিটের ভুল সংশোধন করার জন্য হলফনামা বা অ্যাফিডেভিট কিভাবে করবেন সেই সম্পর্কে জানতে চেয়েছেন। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি অ্যাফিডেভিট বা হলফনামা কি, হলফনামা কিভাবে সম্পাদন করবেন, কোথা থেকে সম্পাদন করবেন, কত টাকার স্ট্যাম্পে করবেন, কি কি লিখতে হবে সেই স্ট্যাম্পে, কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে এটি সম্পাদন করতে, এবং হলফনামা সংক্রান্ত সবকিছুই A to Z বিস্তারিত। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। হলফনামা বা অ্যাফিডেভিট হলো আইনের দৃষ্টিতে শপথ বা প্রতিজ্ঞা করে লিখিত কোনো বিবৃতির সত্যতা নিশ্চিত করার একটি আইনি দলিল, যা সাধারণত ম্যাজিস্ট্রেট অথবা নোটারি পাবলিকের সামনে স্বাক্ষর করা হয়। এটি মূলত কোনো ঘটনার সত্যতা প্রমাণে মৌখিক সাক্ষ্যের পরিবর্তে বা ব্যক্তিগত তথ্যের ভুল সংশোধন বা আইনি প্রয়োজনে ব্যবহৃত হয়। বাংলাদেশে সাধারণত যে কোনো সাধারণ বা আইনি হলফনামা ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে সম্পাদন করতে হয়, তবে ক্ষেত্রবিশেষ এটি ১০০ টাকার স্ট্যাম্পেও সম্পাদন করা যেতে পারে। আচ্ছা, হলফনামা কি এবং কেন সম্পাদন করতে হয় এ সম্পর্কে এর আগে কি আপনি জানতেন? একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এবার চলুন আমরা জেনে নিচ্ছি হলফনামা সম্পাদনের যে ধাপগুলো রয়েছে বা প্রসেসগুলো রয়েছে সেগুলো কি কি। প্রথমেই আপনাকে একজন আইনজীবীর কাছে যেতে হবে যে সাধারণত হলফনামা নিয়ে কাজ করে। তারপর সেই আইনজীবী আপনাকে হলফনামার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসের কথা বলবে, যে ডকুমেন্টসগুলো আপনার হলফনামার সত্যতা প্রমাণ করে। তারপর আপনার হলফনামার ডকুমেন্টসগুলো নিয়ে আইনজীবী হলফনামাটি প্রস্তুত করবেন। আপনার হলফনামাটি স্ট্যাম্পে প্রিন্ট করবেন, আপনার ছবি এবং স্বাক্ষর নিয়ে আপনাকে শনাক্ত করবেন। তারপর আইনজীবী এটাকে নোটারি পাবলিকের মাধ্যমে রেজিস্ট্রি করাবে এবং নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ কোর্টে উপস্থিত হয়ে হলফনামাটি সম্পাদন করতে হবে। অবশ্যই হলফনামা সম্পাদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টসের মূল কপি সঙ্গে রাখতে হবে। হলফনামা সম্পাদনের সময় ম্যাজিস্ট্রেট আপনাকে হলফনামা সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করতে পারে, যেমন আপনার নাম, পিতামাতার নাম ইত্যাদি। এরপর হলফনামাটি ম্যাজিস্ট্রেট অ্যানালাইসিস করবেন, দেখবেন সবকিছু ঠিক থাকলে সেটাতে তিনি স্বাক্ষর করবেন এবং এই স্বাক্ষরের মাধ্যমেই আপনার হলফনামাটি সম্পূর্ণ হবে। এবার চলুন দেখে নেওয়া যাক স্ট্যাম্পে হলফনামাটি কিভাবে লিখতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নাম সংশোধনের একটি হলফনামা কিন্তু আমার স্ক্রিনে অন করেছি এবং আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, সো নাম সংশোধনের হলফনামায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ৩০০ টাকার একটি স্ট্যাম্পে একটি হলফনামা করা হয়েছে, যেটা ৩ পাতায় লিপিবদ্ধ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদারীপুর এর বরাবরে আমাদের এই হলফনামাটি কমপ্লিট করার জন্য আবেদন করছি। তো এটা একটা ফরম্যাট আসলে, যে যারা আসলে তাদের সার্টিফিকেট বা হচ্ছে পরীক্ষায় যে সার্টিফিকেটগুলো রয়েছে এসএসসি, এইচএসসি বা হচ্ছে আপনার জেএসসি বা মার্কশিট, সেই সমস্ত সার্টিফিকেট যে নাম সংশোধন সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হলফনামার উপরে যেটা লেখা আছে, তারপরে মাধ্যম বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদারীপুর, এখানে নিচে লেখা আছে হলফনামা। তো শুরুতেই বলে নিচ্ছি যে আমি আসলে কিন্তু এডুকেশনাল পারপাসে বা শিক্ষামূলক প্রয়োজনে আমি এটা ব্যবহার করছি, যার কারণে এখানে তার ব্যক্তিগত তথ্যের বেশিরভাগ জিনিসপত্রই আমি আসলে ঢেকে রেখেছি, যেটা আসলে তার প্রাইভেসি যেন নষ্ট না হয় সেজন্য। বাকি যে জিনিসগুলো দেখানো হচ্ছে সেটাও শিক্ষামূলক উদ্দেশ্যে, তার কারণ হচ্ছে এখানে যাতে করে আপনারা জিনিসটা বুঝতে পারেন যে আসলে কোন নামের কোন পরিবর্তনটা আসলে করার জন্য সে এটা করেছে। যেমন এখানে প্রথমেই সে কিন্তু লিখেছে জেএসসি এসএসসি, হলফনামা লেখার পর জেএসসি এসএসসি ও এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটে নাম ও পিতার নাম সংশোধন সংক্রান্ত। তার মানে সে তার নাম এবং তার পিতার নাম সংশোধন জন্য একটি হলফনামা তৈরি করছে। তো এখানে প্রথমেই কিন্তু সে লিখেছে, আপনারা দেখুন, এক হাসানুর আহমেদ, পিতা সেলিম আহমেদ, মাতা হাসিনা বেগম, গ্রাম ডাকঘর, উপজেলা, জেলা, জন্ম তারিখ, ধর্ম এবং জাতীয়তা। ঠিক আছে, এই জিনিসগুলো লিখে নিচে লেখা আছে হলফকারী। ঠিক আছে, তো এখানে হলফকারী লেখা আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমি হাসানুর আহমেদ বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদারীপুরের সম্মুখে উপস্থিত হইয়া এই মর্মে হলফপূর্বক ঘোষণা করিতেছি যে আমার প্রকৃত ও সঠিক নাম হাসানুর আহমেদ, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, প্রকৃত এবং সঠিক নাম হাসানুর আহমেদ এবং ও পিতা সেলিম আহমেদ। ঠিক আছে, পিতা সেলিম আহমেদ
এবং যাহা আমার জন্ম নিবন্ধন ও মাদারীপুর পৌরসভা কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রে লিপিবদ্ধ আছে। তার মানে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে জন্ম নিবন্ধনটা আছে এবং আপনার যে পৌরসভা আছে বা সিটি কর্পোরেশন আছে, সেই সিটি কর্পোরেশন কর্তৃক যে প্রত্যয়নপত্র, এই প্রত্যয়নপত্র কর্তৃক কিন্তু একটা লিপিবদ্ধ আপনাকে থাকতে হবে। এই দুইটা ডকুমেন্টস কিন্তু আপনার লাগবে আর কি, ঠিক আছে। সো যাদের এটা নেই তারা হচ্ছে অন্য যেই প্রমাণপত্র দিতে পারবেন, সেটা আপনার হচ্ছে আপনার যে ম্যাজিস্ট্রেট মানে হলফনামাটা আপনি করবেন তখন করার সময় আপনার যে আইনজীবী সে আপনাকে বলে দিবে। এরপরে দেখতে পাচ্ছেন কিন্তু ভুলবশত আমার ঢাকা বোর্ডের জেএসসি এসএসসি পরীক্ষার সার্টিফিকেটে দেখুন, কিন্তু ভুলবশত আমার ঢাকা বোর্ডের জেএসসি পরীক্ষার সার্টিফিকেট 2015 যার রেজিস্ট্রেশন নাম্বার এত, রোল নাম্বার এত এবং এসএসসি, শুধুমাত্র জেএসসি ব্যাপারটা এমন নয়, তার জেএসসি এসএসসি এবং হচ্ছে এইচএসসি একই সাথে, যার জেএসসি হয়ে যায় তার কিন্তু এসএসসি এইচএসসি সবগুলো একসাথে, ঠিক আছে। যার পরীক্ষার সার্টিফিকেট 2015, যার রেজিস্ট্রেশন নাম্বার এত ছিল, রোল নাম্বার এত ছিল, এসএসসি পরীক্ষার সার্টিফিকেট 2018, রেজিস্ট্রেশন নাম্বার এত ছিল, ঠিক আছে, রোল নাম্বার এত ছিল, এবং এইচএসসি পরীক্ষার ক্ষেত্রেও সার্টিফিকেট 2020 সালে যেটা, সেটারও রেজিস্ট্রেশন নাম্বার এত এবং হচ্ছে রোল নাম্বার এত, আর হচ্ছে সার্টিফিকেট মার্কশিট রেজিস্ট্রেশন কার্ডে মানে সবগুলোতে আমার নাম মোহাম্মদ হাসানুর মিয়া, এমডি হাসানুর মিয়া ও পিতার নাম সেলিম মিয়া লিপিবদ্ধ হইয়াছে। তার মানে দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে তার নাম হচ্ছে হাসানুর আহমেদ সেখানে এসেছে হাসানুর মিয়া, আর যেখানে পিতার নাম হচ্ছে সেলিম আহমেদ সেখানে এসেছে সেলিম মিয়া, ঠিক আছে, যাহা ভুল ও অশুদ্ধ বটে। তার মানে এইটা আপনার হচ্ছে উল্লেখ করতে হবে। এরপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিস্ট্রেট যখন আসলে এটা স্বাক্ষর করে হলফনামা সম্পাদন করেছিল তখন কিন্তু এটা ছিল, আমি এটা ব্লার করে দিয়েছি বা হচ্ছে ঢেকে দিয়েছি। এরপরে দ্বিতীয় পাতায় আমরা দেখতে পাচ্ছি, এমত অবস্থায় আমার জন্ম নিবন্ধন ও মাদারীপুর পৌরসভা কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র অনুযায়ী আমার উল্লেখিত সার্টিফিকেট মার্কশিট ও রেজিস্ট্রেশন কার্ডে আমার নাম হাসানুর আহমেদ ও পিতা সেলিম আহমেদ হইবে, যাহা সংশোধনের নিমিত্তে অত্র হলফনামা দাখিল করিলাম। তার মানে এই সংশোধনটা করার জন্য তার পিতার নাম হচ্ছে সেলিম আহমেদ, তার নাম হচ্ছে হাসানুর আহমেদ, বাট সেইখানে তার সার্টিফিকেটে চলে এসেছিল সেলিম মিয়া হাসানুর মিয়া। তো এই দুইটা জিনিস সংশোধন করার জন্য সে আসলে এই হলফনামাটা করার জন্য দাখিল করেছে। তো জেএসসি এসএসসি ও এইচএসসি সার্টিফিকেট মার্কশিট ও রেজিস্ট্রেশন কার্ডের যেরূপ সংশোধন হইবে এটারও একটা তথ্য এখানে দিয়ে দেওয়া হয়েছে। বর্তমান যে ভুল তথ্য আছে সেই ভুল তথ্যটা সে এখানে দিয়েছে এমডি হাসানুর মিয়া, দেখতে পাচ্ছেন, আর সেলিম মিয়া, যেটা পরিবর্তিত এবং সংশোধিত তথ্য হয়ে আসবে এমডি মানে হাসানুর আহমেদ এবং হচ্ছে সেলিম আহমেদ। তো এই দুইটা জিনিস কিন্তু তার এখানে আসবে, ঠিক আছে। এরপর আমরা নিচের দিকে যদি আবার আসি তাহলে এখানে দেখুন 3 নম্বর পাতায় লেখা আছে, উপরোক্ত হলফনামার যাবতীয় বিবরণ আমার কথা মতো লেখা হওয়ায় উহা আমি পড়িয়া উহার মর্ম বুঝিয়া স্বেচ্ছায় সজ্ঞানে অন্যের বিড়া প্ররোচনায় অত্র হলফনামা নিজ নাম স্বাক্ষর করিলাম। অত্র হলফকারী আমার সম্মুখে তাহার নিজ নামের স্বাক্ষর করিলে আমি তাহা শনাক্ত করিলাম। এটা হচ্ছে আপনার যে অ্যাডভোকেট, সেই অ্যাডভোকেট কিন্তু এই জিনিসটা বলেছে, ঠিক আছে, এবং আপনি যে তার সামনে স্বাক্ষর করেছেন, শনাক্ত করেছে, এই জিনিসটা আসলে এখানে অ্যাডভোকেট বলেছে। এখানে হচ্ছে যে হলফকারী, সেই হলফকারী স্বাক্ষর থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি হলফকারী স্বাক্ষর আছে, আর এখানে নিচে আপনার হচ্ছে অ্যাডভোকেট যিনি আছে বা আপনার আইনজীবী তার স্বাক্ষর থাকবে, এবং নিচে হচ্ছে এই তথ্যগুলো থাকবে। তারপরে একদম শেষের দিকে এই যে এমডি হুমায়ুন কবির, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাদারীপুর, এখানে কিন্তু ম্যাজিস্ট্রেটের সিগনেচার এবং যে নাম এবং তথ্য সেগুলো থাকবে, এবং তার তারিখটা এখানে দেয়া থাকবে যে তারিখে এটা সম্পাদন করা হলো। সো এইভাবে হচ্ছে আপনি আপনার যেই ম্যাজিস্ট্রেট বরাবর যে আপনার হলফনামাটা আছে, এই হলফনামার জন্য আপনাকে 300 টাকার নন জুডিশিয়াল যে স্ট্যাম্প আছে সেই স্ট্যাম্পে লিখতে হবে। তো হলফনামা করার পরে কিন্তু আপনাদের পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া প্রয়োজন পড়বে। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনারা কিন্তু সরাসরি চলে যাবেন গুগলে, ঠিক আছে। সো গুগলে এসে আমরা ধরে নিচ্ছি আমরা গুগলে চলে এসেছি, এখানে এসে লিখবেন প্রচারক.com, ঠিক আছে। সো প্রচারক.com লিখে সার্চ করার পর আপনি সরাসরি কিন্তু প্রচারকের যে ওয়েবসাইট আছে এখানে চলে আসবেন। প্রচারক.com বাংলাদেশ থেকে দীর্ঘদিন যাবৎ কিন্তু অনলাইনে বিভিন্ন ধরনের পত্রিকায় বিজ্ঞাপনের যে সমস্ত সেবা আছে সেগুলো দিয়ে আসছে। আপনি এটার মাধ্যমে শ্রেণীভুক্ত যে বিজ্ঞাপন আছে সেই বিজ্ঞাপন দিনে ক্লিক করবেন, শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারবেন যখন আপনি নাম সংশোধনের জন্য বোর্ডে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। যেহেতু অ্যাফিডেভিট লাগবে সেই সাথে আপনার কিন্তু পত্রিকার বিজ্ঞাপনটিও প্রয়োজন পড়বে। সো এখানে দেখতে পাচ্ছেন যে শ্রেণীভুক্ত বিজ্ঞাপন বাছাই করার ক্ষেত্রে আমরা এখানে পত্রিকা প্রথমত বাছাই করব। এখানে অনেক পত্রিকা রয়েছে, বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলো।
আপনার যেটা পছন্দ সেটা কিন্তু আপনি দিতে পারেন। তো আমরা ধরে নিচ্ছি এখান থেকে নয়া দিগন্তে একটা বিজ্ঞাপন দিব আমাদের অ্যাফিডেভিটের জন্য বা হচ্ছে নাম সংশোধনের জন্য। তো এখানে আমরা আমাদের নাম দিয়ে দিব, যেমন আমি ধরে নিচ্ছি সাইফুর রহমান আজিম, অথবা আমি ধরে নিচ্ছি আমার নাম হচ্ছে এমডি আব্দুর রহমান শুভ। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। এরপর প্রতিষ্ঠানের নাম যদি থাকে তাহলে দিবেন। ঠিক আছে, তো আমাদের নাই, আমরা দিয়ে দিচ্ছি নট অ্যাপ্লিকেবল। এখানে আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার এবং তার নিচে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমরা এই দুইটাই দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আপনাকে যে তারিখে বিজ্ঞাপন প্রকাশ করতে চান সেই তারিখটা এখানে উল্লেখ করতে হবে। তো আপনি যদি আজকে এটা অনলাইনে বিজ্ঞাপনের জন্য পোস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আমি বলবো অন্ততপক্ষে 2 থেকে 3 কর্মদিবস হাতে রেখে তারপর এটাকে পোস্ট করবেন। সো আমরা আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি, তো আমরা এটাকে ধরে নিচ্ছি যে 18ই ফেব্রুয়ারিতে পত্রিকায় বিজ্ঞাপন আকারে দেখতে চাচ্ছি। তো সেই জন্য আমরা 18ই ফেব্রুয়ারি দিব। দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে আমরা চলে আসবো, দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনের শিরোনাম। তো আমরা যদি নিচে আসি তাহলে বিজ্ঞাপনের শিরোনাম এখানে আমাদেরকে দিতে হবে অ্যাফিডেভিট সংশোধনী। এবার চলে আসে শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি এখানে আপনাকে লিখতে হবে। সো শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি আপনারা কিভাবে লিখবেন সে সম্পর্কে অলরেডি একটা ফরম্যাট আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি এটা লিখে রেখেছি, জাস্ট কপি করে এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তো দেখুন এটা কিন্তু আপনি আমার ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। এছাড়াও এইখানে প্রচারক.com এর ওয়েবসাইটে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাফিডেভিট সংশোধনী। এছাড়াও প্রচারকের মাধ্যমে আপনি যে সমস্ত বিজ্ঞাপনগুলো পত্রিকায় দিতে পারবেন বাংলাদেশের যে কোনো জাতীয় দৈনিক পত্রিকায়, যেমন বাড়ি ভাড়া, ক্রয় বিক্রয়, ফ্ল্যাট বিক্রয়, গাড়ি বিক্রয়, জমি বিক্রয়, তারপর হচ্ছে পড়াতে চাই, হারানো বিজ্ঞপ্তি, আবশ্যক, অ্যাফিডেভিট সংশোধনী, নিখোঁজ সংবাদ, সাহায্যের আবেদন। ঠিক আছে, এইগুলো কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন এবং প্রত্যেকটার আপনি এটাতে যেমন অ্যাফিডেভিট সংশোধনীতে যদি আমরা ক্লিক করি তাহলে এইখানে যে সমস্ত ফরম্যাটগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি রেডিমেড ফরম্যাট এখানে দেওয়া আছে। আপনার যে ফরম্যাটটা আপনার সাথে মিলে যায় সেটা আপনি কারেকশন করে জাস্ট বসিয়ে দিবেন। তো আমরা ধরে নিচ্ছি এটা আমাদের ফরম্যাট। আমি লিখেছি আমি মোহাম্মদ আব্দুর রহমান শুভ, জেসি রোল নাম্বার এত, এসএসসি রোল নাম্বার এত, রেজিস্ট্রেশন নাম্বার এত, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড ও মার্কশিটে আমার নাম এমডি আব্দুর রহমান শুভ, পিতার নাম এমডি খোরশেদ আলম, মাতার নাম মর্জিনা আক্তার। ঠিক আছে, এই মানে যে যেভাবে দিতে চায়, যদি আপনি এখানে এসএসসি এইচএসসির সাথে জেএসসিও থাকে সেগুলো উল্লেখ করবেন। ঠিক আছে, যদি আপনার নির্দিষ্ট একটা থাকে তাহলে শুধুমাত্র জেএসসি হলে জেএসসি দিবেন, শুধুমাত্র এসএসসি হলে এসএসসি দিবেন, যেটা আপনার এখানে আসলে প্রয়োজন সেটা আপনি দিবেন। দেন হচ্ছে পিতার নাম এমডি খোরশেদ আলম, মাতার নাম মর্জিনা আক্তার হয়েছে, লেখা হয়েছে। ঠিক আছে, প্রকৃতপক্ষে আমার নাম হবে আব্দুর রহমান শুভ। এবার হচ্ছে আপনার যে নামটা সঠিক সেটা আপনি দিবেন। পিতার নাম এমডি খোরশেদ আলম, যেমন হচ্ছে সে তারটা দিবে। মাতার নাম হচ্ছে মর্জিনা বেগম, যাহা নোটারি পাবলিকের অ্যাফিডেভিটের মাধ্যমে সংশোধন করা হইলো। এইখানে কিন্তু আপনাকে পত্রিকায় বিজ্ঞাপনে নোটারি পাবলিক থেকে আপনাকে একটা নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারটা বসাতে হবে। যেমন আমরা যদি আমাদের নোটারি পাবলিকটা খুলি, এই যে এইখানে কিন্তু একটা নাম্বার ছিল, আমি এটা ঢেকে দিয়েছি। এই নাম্বারটা আপনাকে ওইখানে শেয়ার করতে হবে এবং এখানে একটা ডেট দেখতে পাচ্ছেন, এই ডেটটাও কিন্তু আপনার লাগবে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের নোটারি পাবলিক নাম্বার হচ্ছে এত এবং 8 ফেব্রুয়ারি 2026 সালে আমরা হচ্ছে নোটারি পাবলিকটি সম্পন্ন করেছি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মোট শব্দের সংখ্যা 80টি হয়েছে, অবশিষ্ট রয়েছে 20টি। তার মানে আপনি এখানে 100 শব্দের জন্য পত্রিকায় বিজ্ঞাপনের জন্য লিখতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখানে এটা দেখতে পাচ্ছেন 80 শব্দ হয়েছে, আরও 20 শব্দ বাকি আছে। একটা কথা উল্লেখ করে দিই, সেটা হচ্ছে আপনার পত্রিকা ভেদে, যেমন আমি যদি এখানে অন্য কোনো পত্রিকা দিই তাহলে সেই ক্ষেত্রে এটার যে শব্দের সংখ্যা সেটা কম বেশি হতে পারে এবং আপনার পত্রিকা বিজ্ঞাপনের যে আসলে মূল্য সেটাও কিন্তু পত্রিকা ভেদে কম বেশি হবে। যেমন এখানে নয়া দিগন্তের জন্য শ্রেণীভুক্ত বিজ্ঞাপনে কোনো দর্শনীয় শিরোনাম দেওয়া হয় না। এই জাতীয় বিজ্ঞাপনের মূল্য প্রথম 20 শব্দের জন্য হচ্ছে মোট 350 টাকা মাত্র এবং পরবর্তী প্রতি শব্দের জন্য 20 টাকা করে দিতে হবে। বিজ্ঞাপনের মূল্যের সাথে অতিরিক্ত 15% ভ্যাট সংযোজিত হবে। শ্রেণীভুক্ত বিজ্ঞাপন সর্বোচ্চ 100 শব্দের মধ্যে হতে হবে, যেটা আসলে পত্রিকা ভেদে কিন্তু পরিবর্তন হবে। তো আমাদের যেহেতু 80 শব্দ হয়েছে, এটার মূল্য এসেছে 1782 টাকা। তো এখন শুধুমাত্র এখানে বিজ্ঞাপন দিতে আসলেই হবে না, আপনার যে আসলে অ্যাফিডেভিটটি আপনি করেছেন, এই যে অ্যাফিডেভিটটা, ঠিক আছে, আপনারটা এরকম আবার ঢেকে দিয়েন না সবকিছু, সব যেন তথ্য দেখা যায়, এটা অবশ্যই কিন্তু মাস্ট বি প্রয়োজনীয়। ঠিক আছে, তো এইটা খেয়াল রেখে আপনি হচ্ছে আপনার যেই ফাইলটা আছে অ্যাফিডেভিটের সেটা আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে। তো আমরা এখানে চুজ ফাইলে যাব, আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের অ্যাফিডেভিটের যেই ফাইলটা, সেটা এটা স্ক্যান কপি
বা হচ্ছে আপনি মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু স্ক্যান করতে পারেন। স্ক্যান করে 3টা পেজ সরাসরি পিডিএফ বানিয়ে আপনি এটা আপলোড করতে পারবেন। জাস্ট এখানে চুজ ফাইলে আপলোড করে দিলাম, দেন আই এম নট এ রোবট এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর জাস্ট আমরা সাবমিট করব। তবে তার আগে আমাদের যেই তথ্যগুলো আমরা ফিল আপ করেছি এখানে, এই তথ্যগুলো আসলে সব ঠিকঠাক আছে কিনা, নাম, মোবাইল নাম্বার এবং বিশেষ করে মোবাইল এবং আপনার যে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা এটা সঠিক দিয়েছেন কিনা এটা গুরুত্বপূর্ণ। এরপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে 1782 টাকা মূল্য এসেছে পত্রিকা বিজ্ঞাপনের, এই মূল্যটা আপনি হচ্ছে প্রচারক.com-এর যেই এই বিকাশ নাম্বারটি আছে এই নাম্বারে আপনাকে বিকাশ করতে হবে। সো বিকাশটা আপনি চাইলে পরেও করতে পারেন, এখন করতে হবে ব্যাপারটা এমন নয়। আপনি এটাকে আগে সাবমিট করবেন। তো আমরা সাবমিটে ক্লিক করছি। এখানে আর ইউ শিওর টু সাবমিট দিস ফর্ম, এখানে ওকে দিব। ওকে, ধন্যবাদ। আপনার শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি সফলভাবে সাবমিশন করা হয়েছে। পরবর্তী নির্দেশনার জন্য অনুগ্রহ করে আপনার মেলটি চেক করুন। এরপরে তারা আপনাকে একটা ইমেল পাঠাবে, সেখানে আপনাকে বাকি তথ্য দিয়ে দিবে আপনাকে কী করতে হবে, এবং তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি পেমেন্ট করে দিলেই কিন্তু নির্দিষ্ট ওই ডেটে আপনার যে বিজ্ঞাপনটি আছে সেটি পত্রিকায় আসলে হচ্ছে সাবমিট হয়ে যাবে বা হচ্ছে পত্রিকায় প্রকাশ হয়ে যাবে। সো সেই পত্রিকাটি আপনাকে কিন্তু কয়েকটা কপি সংগ্রহ করতে হবে, কারণ পরবর্তীতে আপনি যখন হচ্ছে এডুকেশন বোর্ডে অ্যাপ্লাই করবেন এটা সংশোধন করার জন্য আপনার নামটা, আপনার সার্টিফিকেট হতে পারে বা মার্কশিট হতে পারে, এই জিনিসটা কিন্তু সাবমিট করার ক্ষেত্রে বা আপনি যখন কালেক্ট করতে যাবেন তখন পত্রিকার এই কপিটি আপনার প্রয়োজন পড়বে। সেই জন্য শুধুমাত্র আপনার পত্রিকার যে কাটিংটা সেটা করে রাখবেন না, ঠিক আছে, যে আমি আমার যে বিজ্ঞাপনটা সেটা কেটে রেখে দিলাম, পুরোপুরি পত্রিকার যে মানে কপিটা সেটাই রেখে দিবেন। ধরে নিচ্ছে আপনি হচ্ছে নয়া দিগন্তে দিচ্ছেন, ওই ডেটের নয়া দিগন্তের 2-3টা কপি আপনি হচ্ছে কালেক্ট করে আপনার কাছে রেখে দিবেন, ঠিক আছে, এবং সেটা স্ক্যান করেও রাখবেন আপনার ফরম্যাটটা যেখানে হচ্ছে ইয়ে করা আছে, যাতে করে হারিয়ে গেলে সেটা আপনি আবার কাজে লাগাতে পারেন, ঠিক আছে। সো এইটা আসলে সেই দিন কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে পরবর্তীতে আপনি হচ্ছে আপনার যে পদক্ষেপগুলো আছে সেই অনুযায়ী এগিয়ে যেতে পারবেন, বা আপনার সার্টিফিকেট কারেকশনের জন্য, সংশোধন করার জন্য আপনি কিন্তু পরবর্তী ধাপগুলোতে এগিয়ে যেতে পারবেন। তো এই পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার যে অ্যাফিডেভিট বা হচ্ছে হলফনামা আছে সেটা সম্পাদন করতে পারবেন, এবং সেটা সম্পাদন করার পরে পত্রিকায় কিভাবে বিজ্ঞাপন দিতে পারবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই প্রসেসগুলো অবলম্বন করে আপনি এটা কমপ্লিট করতে পারবেন। অনেকের ক্ষেত্রে যাদের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ভুল সংশোধন করার ক্ষেত্রে আসলে অ্যাফিডেভিট করতে হয়, সেটাও কিন্তু প্রায় কাছাকাছি প্রসেস, বাট যদি কোনো পরিবর্তন থাকে বা পরিসংশোধন করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু আপনার যে আসলে আইনজীবী রয়েছে সেই আপনাকে গাইড করবে। সো টেনশন করার কিছু নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে করে সবার উপকার হয় যাদের এই জিনিসটা দরকার। সেই সাথে আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।